আপনাদের আজকে দেখাবো যে কি করে আমি ওলা ক্যাব অ্যাপ থেকে ফোনের মাধ্যমে আমি ওলা বুক করতে পারি, মানে ওলা স্কুটার বুক করতে পারি। কিন্তু অবশ্যই মনে রাখবে, তোমরা নিজেরা বুক করো না, হোম ডেলিভারি নিজেরা বুক করতে পারো, কিন্তু হোম ডেলিভারি নাও না। হোম ডেলিভারি অপশন আছে, যার জন্য 999 একটা চার্জ করে। কিন্তু যেটা সমস্যা হয় যে হোম ডেলিভারিতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জেলা, আমার যেমন বাঁকুড়া জেলা, তাহলে দেরি হয়। মানে তুমি যদি ইসি থেকে অর্ডার দাও, যেটা তুমি 10 দিন, 12 দিন, 7 দিন, 5 দিন, এমনকি 3 দিনও পাওয়া যেতে পারে। কিন্তু সেটা তুমি যদি নিজের হোম অ্যাড্রেস দাও, হোম অ্যাড্রেস ওরা 4টার যদি একসাথে হয় তাহলে আসবে, নাহলে আসবে না, করে অনেক দেরি হয়ে যায়। অতএব তোমরা ইসিতে গিয়েই অর্ডার দেবে, ইসির মাধ্যমে অর্ডার দেবে, হয়তো ইসির তত্ত্বাবধানেই অর্ডার দেবে। কিন্তু নিজে জানলে কি হয়, অনেক অনেক ছোট ছোট জায়গাগুলো আছে যেগুলোতে আমি যদি জেনে রাখি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। এরপর তোমাদেরকে আমি দেখাই যে কোন অ্যাপটার মাধ্যমে আমি বুক করবো আর কি। দেখো, প্রথমে দেখো আমার যে এইখানে যে কিছু আমার যে ফোনের ডিসপ্লে স্ক্রিনে যে কিছু অ্যাপগুলো আছে, তার এই ডিসপ্লেতে যে আমার অ্যাপটা আছে এটা হচ্ছে ওলা ইলেকট্রিক অ্যাপ। এই অ্যাপটা নয়, এটাতে আমার গাড়িটা সম্বন্ধে যেটা আছে ওইটা। আর এইখানে দেখো ডিসপ্লেতে দেখা হচ্ছে মানে ওলা ক্যাব, যেটা হচ্ছে কি হলুদ ব্ল্যাক। আর যেটা হচ্ছে তোমার ওলা ইলেকট্রিক অ্যাপ, তার পাশাপাশি হচ্ছে ওলা ইলেকট্রিক অ্যাপ। ওলা ক্যাব থেকে আমাদের বুক করতে হবে। এইটা হচ্ছে ওলা ক্যাব অ্যাপ। এটাকে আমি প্রথমে ডাউনলোড করে নেবো, দিয়ে এটাকে দেখো আমি অন করছি। প্রথমে লগ ইন করতে হবে। এরপর দেখো লগ ইন হবে এটা। তাহলে আমার এই ওলা ক্যাব অ্যাপটা আমি খুললাম। এরপরে আমি চলে যাব যে এইখানে তিনখানে যে ডটস আছে, এগুলো ক্লিক করে মাই প্রোফাইলটা আপনারা নিজেরা করে নেবেন নিজের মতন করে। আমাকে যেতে হবে ইলেকট্রিক অ্যাপে। ইলেকট্রিক অ্যাপে দেখতে পাবেন এটা খুললো। এরপর দেখুন এইখানে আছে S1 Pro আছে, S1 Air আছে, ওলা S1X আছে, পরপর নিচে লেখা আছে, তার উপরে কালারগুলো আছে। এটা হচ্ছে অ্যামেথিস্ট, স্টেলার হোয়াইট, ম্যাট হোয়াইট, জেট ব্ল্যাক, হচ্ছে মিড নাইট। এবার যার যেমন পছন্দ রং, সেটা তো রংটা নিয়ে তো ওটা ব্যক্তিগত বিষয়। আর একটা কথা বলি, এইখানে দেখুন ডেলিভারিং টু পিনকোড আছে। এই পিনকোডটা যেমন মনে করুন আমার বাঁকুড়া, তাহলে 722-101 আমি করলাম, আপনারা নিজের মতন পিন করে নেবেন। স্কুটার এই যে এন্টার ইউর রেজিস্ট্রেশন পিনকোড, এইটা যেহেতু জেলা শহর বা মহকুমা শহর যেখানে রেজিস্ট্রেশনের পিনকোড হয় সেইটা লিখতে হবে। তাহলে আমাদের যেমন বাঁকুড়া হয়, তাহলে 722-101 হতে পারে, বা দেখাচ্ছি আপনাকে 722-151 হতে পারে। তাহলে আমি আমার পিনকোডটা দিলাম, এখানে আমি একটা ডিফারেন্ট পিনকোড দিলাম। এটাও কিন্তু বাঁকুড়া জেলার মধ্যে, দেখুন বাঁকুড়া লেখা আসছে। মানে এটা রেজিস্ট্রেশনের পিনকোডটাকে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন পিনকোডে, কোন জেলাতে, কোন মহকুমাতে, ওই পিনকোডে আমার যেখানে বাড়ি তার পাশাপাশি নিয়ারেস্ট যেটা আরটিও অফিস হবে তাতে রেজিস্ট্রেশন আমার করাতে হবে। তার পিনকোডটা আমি দিলাম, খুব সহজ জিনিস। এরপরে দেখুন যেগুলো আছে, এই যে তিনটে গাড়ি আছে, S1 Pro, S1 Air এবং S1X প্লাস, উপরে রংগুলো আমি বললাম আমাকে। দেখুন S1 Pro এই S1 Pro সেকেন্ড জেনারেশন হলো। আর S1 Air এর যে স্পেসিফিকেশন যে 151 কিলোমিটার বা S1X দিয়ে হলো, হ্যাঁ। এরপরে S1X এর মধ্যে কিন্তু S1X প্লাস পড়ছে, X4 কিলোওয়াট পড়ছে, X3 কিলোওয়াট পড়ছে, X2 কিলোওয়াট পড়ছে। দেখুন ডেলিভারিং টু বাঁকুড়া, এটা কিন্তু আমার মানে যদি আমি বাঁকুড়া যেতে দেখাই, মানে আমি রেজিস্ট্রেশন পিনকোডটা আমার ঘরের অ্যাড্রেস হবে, মানে যে পিনকোডটা হবে। কিন্তু ডেলিভারিং যে অ্যাড্রেস, এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ইসিতে সবসময় করবেন, কারণ ইসিতে করলে প্রথম 999 টাকা যে টাকাটা, সেটা কম লাগবে, প্লাস আমি অনেক দ্রুত ডেলিভারি পাবো। এবং আমি কাউকে জিজ্ঞেস করার জন্য, আমার ইসি ম্যানেজার যিনি আছেন, ওনাকে আমি জিনিসটা জিজ্ঞেস করতে পারি যে কবে আসবে বা কি। হ্যাঁ, এইসব জিনিসগুলো কিন্তু অবশ্যই মানে একটু বুঝে নেওয়া উচিত, কারণ সবসময় হোম ডেলিভারি করাটা উচিত নয়। আর ডেলিভারিং টু আমি করব, এটা রেজিস্ট্রেশন পিনকোড হলো তো, এরপর দেখুন ডেলিভারি পিনকোড আসবে। যাই হোক, আমি S1X 4 কিলোওয়াটটা আমি বুকিংয়ের জন্য দেখাচ্ছি। দেখুন আমি কন্টিনিউ করব, তার আগে আমি একটু দেখে নিই। S1X ওয়েটিং ফর ইউ অ্যাট ইউর এক্সপিরিয়েন্স সেন্টার লেখা আছে। এরপর যদি কেউ ফাইন্যান্স করতে চান, ফাইন্যান্স অপশন আছে। স্কুটার কভারের দাম 1000 টাকা, বাডি স্টেপের দাম 2000 টাকা, ফাস্ট চার্জারের দাম 31,500 টাকা।
দেখুন এর মধ্যে ক্রেডিট কার্ডে ইএমআই যদি করেন, অফারগুলো বলে দিই, এক্সচেঞ্জ ভ্যালু আপ টু 40,000 টাকা। যদি কোনো ইসিতে এক্সচেঞ্জ যদি করাতে পারেন করাবেন। আর 25% অফ অন বডি স্টেপ, স্কুটার কভার অ্যান্ড ওলা কেয়ার প্লাস। যদি আপনি কিনবার সময় যদি কেনেন, তাহলে স্কুটার যদি 8 থেকে 17 জনের মধ্যে যদি কেনেন, তাহলে 25% যে বডি স্টেপ, স্কুটারের কভার এবং ওলা কেয়ার প্লাস এগুলোতে 25% অফ পাবেন জিএসটি বাদে। এরপর দেখুন স্টুডেন্ট অফার, ওই রেট অফ ইন্টারেস্ট 6.99, যার যেমন সিভিল হবে 6.99 এটা ফ্ল্যাট আছে, এখান থেকে শুরু মানে ফ্ল্যাট রেট অফ ইন্টারেস্ট আছে। এরপর এখান থেকে শুরু হবে, এরপর যেমন কোম্পানি আপনি সিলেক্ট করবেন সেটা বাড়া অবশ্যই বা এই মানে এর থেকে বেশি হবে, কম হবে না, কিন্তু 7 থেকে শুরু, 6.99 থেকে শুরু। 5% অফ অন 5,000 অন ক্রেডিট কার্ড ইএমআই। মানে কি বলেছে বলুন দেখুন, এই সমস্ত ব্যাংকে যদি আপনার কার্ড থাকে, আমি আমার যে S1 এক্স প্লাসটা আমি ওটা ইএমআই করেছিলাম, তখন ছিল এইচডিএফসি ব্যাংকের অফার ছিল, এইচডিএফসি ব্যাংক থেকে আমি নিয়েছিলাম, আমার এখন চলছে, দেখুন আমি কোনো সমস্যা নেই, আমি ইএমআই করেছিলাম। যদি আপনার কাছে এই সব ব্যাংকের আইডিএফসি, ইয়েস ব্যাংক, ফেডারেল ব্যাংক এবং যদি কার্ড থাকে, তাহলে মানে ক্রেডিট কার্ড থেকে, তাহলে এবং মিনিমাম 9 মাসের ইএমআই করাতে হবে এবং আপনাকে 40,000 টাকার বেশি, মানে পুরো গাড়িটাই অ্যাকচুয়াল ইএমআই করে নেওয়া ভালো, মানে ক্রেডিট কার্ড ইএমআই। তাহলে আপনি 5,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। মনে রাখবেন যে ক্রেডিট কার্ডে যে সুদ হয়, ক্রেডিট কার্ডে যে টোটাল যে সুদ আপনাকে দেখাবে পরে, ওই সুদের টাকার উপর কিন্তু আর 18% জিএসটি লাগে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এবং যা আপনার প্রসেসিং ফি হবে ক্রেডিট কার্ডের, তার উপর কিন্তু প্রসেসিং ফি একটা বিভিন্ন কার্ডে 200 টাকা হতে পারে, 400 টাকা হতে পারে, আবার 100 টাকা হতে পারে, তার উপর একটা জিএসটি লাগে, কিন্তু সেটা খুব সামান্য। কিন্তু যেটা সব থেকে সমস্যা সেটা হচ্ছে আপনার যে ক্রেডিট কার্ডে যে সুদ হবে তার উপরে 18% জিএসটি হয়, সেগুলো পরে দেখাচ্ছি আমি। এইগুলো হয়ে গেল, দেখুন জিরো ডাউন পেমেন্ট, রেট অফ ইন্টারেস্ট, 5,000 অফ অন ওলা S1 এক্স প্লাস, তবুও এটার দাম 1,05,000 টাকা। যাই হোক, এরপর আমি আপনাদেরকে দেখাই S1 4 কিলোওয়াট কি করে বুক করবো আমি। দেখুন 4 কিলোওয়াট আমি বুক করলাম এবং আমার পছন্দের কালার হচ্ছে স্টেলার। সবসময় স্টেলার রং আমার ভালো লাগে, স্টেলার খুব ভালো, স্টেলার আর মিডনাইট। যাই হোক, দেখুন এইটা 99, এখানে দেখুন একটা আই দেখাচ্ছে, দেখে নেবেন। গাড়ির দাম হচ্ছে 1,09,999 ইএমপিএস সাবসিডি, এখন ইএমপিএস আছে, আগে FAME 2 ছিল, এখন আর FAME 2 নাই, এটা মনে রাখবেন, এখন আর FAME 2 নাই। এটার দাম 10,000 টাকা মাইনাস, কিন্তু হয়ে আমাদের 99,999 পড়ছে। এখানে একটা ছোট্ট জায়গা আপনার দেখিয়ে দিলাম। ইএমআই দেখুন বলেছে বিভিন্ন কোম্পানির ইএমআই গুলো চলে আসবে। ইএমআই ক্যালকুলেটর যেমন ডাউন পেমেন্ট দেবেন আপনারা দেখে নিতে পারেন, কিন্তু এটা অ্যাকচুয়াল সবসময় সঠিক হয় না, কারণ যে ইএমআই যে কোম্পানি আপনাকে দেবে, যে ব্যাংক দেবে, তার উপর নির্ভর করে এটা। দেখুন আমি এটা কন্টিনিউ করলাম, দেখুন রেজিস্ট্রেশন পিন কোড আবার চাইছে, উপরে দিলাম তবু চাইছে 722151। আপনারা নিজের মতন করে রেজিস্ট্রেশন পিন কোডটা দেবেন। দেখুন এইখানে একটা ব্যাপার আছে, ইন্স্যুরেন্স, রিলায়েন্স, আইসিআইসিআই, টাটা, ডিজিট, আমার যে দুটো গাড়ি আছে, আমি দুটো গাড়িতে দু রকম কোম্পানি নিয়েছিলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে এইখানে আপনারা মনে রাখবেন, আমি একটা কিনেছি ডিজিট, একটা কিনেছি টাটা। তাহলে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার টাটার ইন্স্যুরেন্স ভালো লাগেনি। আপনারা যা ইচ্ছে নিতে পারেন, আমার ডিজিট আছে, ডিজিটটা আমার ঠিকই আছে, ম্যাক্সিমাম লোকের ডিজিটই থাকে, আমি আপনাকে ডিজিট দিয়ে দেখাচ্ছি। ডিজিটের একটু রেটটা বেশি হয়, কিন্তু হলেও পরিষেবা ভালো। দেখুন এইটার হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স, আপনারা অবশ্যই নেবেন, রোড সাইড অ্যাসিস্ট্যান্স থাকা বাধ্যতামূলক, এবং থাকলে আপনাদের নিজের সুবিধা হবে। আবার দেখুন পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, এইটা কিন্তু খুব মানে মানুষরা জানে না। যাদের অলরেডি একটা 4 চাকা আছে বা মানে 4 হুইলার আছে, যাদের মনে করুন অলরেডি একটা 2 হুইলার আছে বা স্কুটার আছে, আপনারা চেক করবেন ওদের এক্সিস্টিং ইন্স্যুরেন্স পলিসিতে যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার আপ টু 15 লাখ এটা আছে কিনা। যদি থাকে আপনি নেবেন না, আপনি এটাকে চাইলে ক্যান্সেলও করতে পারেন। এটি দেখুন পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার সম্বন্ধে লিখাচ্ছে, এটা কিন্তু ওই ক্যান্সেল করে মানুষ কেনে। যদি আপনার ঘরে যদি একটা থাকে গাড়িতে, তাহলে যদি আপনার এই পিএ কভারটা থাকে, তাহলে কিন্তু এটাকে আপনি অমিট করতে পারেন। জিরো ডেপ্রিসিয়েশন মানে এটা বাম্পার টু বাম্পার বা জিরো ডেপ্রিসিয়েশন, এই তিনটে হচ্ছে কিন্তু অ্যাড অন, এগুলো হচ্ছে মেন পলিসির মধ্যে পড়ে না। মেন পলিসি যা হওয়ার হচ্ছে ওইটা বাদ দিন, কিন্তু এগুলো হচ্ছে অ্যাড অন। জিরো ডেপ্রিসিয়েশন মানে বাম্পার টু বাম্পার, যদি কোনো কারণে গাড়ি আপনার মানে কোনো প্লাস্টিক পার্ট বা যেখানে কোনো ক্ষতি হোক না কেন, এর কোনো ডেপ্রিসিয়েশন নাই,
3 বছর 4 চাকা এই বিভিন্ন ইন্স্যুরেন্স 3 বছর এই 7 বছর অবধি জিরো ডেপ্রিসিয়েশন এটা দিতে পারে। হ্যাঁ, তাহলে জিরো ডেপ্রিসিয়েশন নিতে পারেন। জিরো ডেপ্রিসিয়েশন হলে আপনার যে পার্টস অ্যাক্সিডেন্ট হলো, যদি কোনো পার্টসে হয়তো আপনাকে ইন্স্যুরেন্স ক্লেম করলেন, পার্টসের যা দাম সম্পূর্ণ টাকা আপনি পাবেন, মানে সম্পূর্ণ ওলার যা দাম পার্টসের, প্লাস্টিক পার্ট বলুন, যে কোনো পার্ট বলুন, যে কোনো মেটেরিয়াল বলুন, কোথাও কোনো ডেপ্রিসিয়েশন নাই। 6 মাস অবধি 100% ভ্যালু থাকে, দিয়ে আস্তে আস্তে মানে এই দাম কমতে থাকে। সাপোজ মনে করুন যদি আপনি জিরো ডেপ্রিসিয়েশন না নেন, আমি আপনাকে বলি, একটা গাড়ির প্যানেল মানে একটা প্লাস্টিক পার্টের দাম হচ্ছে 1000 টাকা, তাহলে আপনার লাগবে 1000, 6 মাসের মধ্যে 1000 ক্লেম হলে আপনি 1000ই পাবেন, কিন্তু 6 মাসের পরবর্তীকালে ক্লেম হলে আপনি পাবেন 800 টাকা, মানে 20% ডেপ্রিসিয়েশন। এমনি করে করে মানে আস্তে আস্তে কমে, মানে 1 বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর করে করে মনে হয়, আমি শিওর নই, 5 বছর অবধি মনে হয়, 5 বছর পর্যন্ত যদি আপনি জিরো ডেপ্রিসিয়েশন না নেন তাহলে 50% রয়ে যায়। তাহলে যদি 5 বছরের মাথায় যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে যদি কোনো দাম যদি 1000 টাকা হয়, তাহলে সেটা দাম পাবেন 500 টাকা। এই যে কোনো ইন্স্যুরেন্স ক্লেমের ক্ষেত্রে একটা কভার চার্জ দিতে হয়, সেটা খুব মিনিমাম। আপনারা পিএ কভার আপনাকে বললাম, যদি কারো গাড়ি থাকে চেক করবেন, নাহলে নেবার দরকার নাই, এমনি তো অমিট করতে পারেন। জিরো ডেপ্রিসিয়েশনটা এরপর আপনার ব্যক্তিগত বিষয়, আপনি নেবেন কি নেবেন না। আর এছাড়া নেওয়ার প্রয়োজন আছে প্রোটেক্ট ইউর চার্জার নেওয়ার, আমি পার্সোনালি মনে করি নেওয়ার প্রয়োজন নেই, যদি আপনার মনে হয় নেবেন। প্রোটেক্ট ফ্রম রোডেন্ট, মানে ওই ইঁদুর টিঁদুর থেকে যদি কেটে দেয়, তাহলে কিন্তু আপনি ভাবতে পারেন, কিন্তু আপনারা ব্যক্তিগত বিষয় কি নেবেন কি নেবেন না। আমি দেখুন এইগুলোকে বাদ দিয়ে, পিএ কভার বাদ দিয়ে আমি এটাকে প্রসিড করছি। আবার আপনারা নিজেরাও কিনতে পারেন। দেখুন, আমার গাড়ির দাম এসছে 1,18,381 টাকা। রেজিস্ট্রেশন রোড ট্যাক্স 7,040 টাকা। আমাদের যে পিনকোড, বাঁকুড়া পিনকোড, দেখুন এখানে আই আছে, সবসময় আইটাকে টিপবেন। রেজিস্ট্রেশন চার্জেস আছে 590 টাকা, মানে যে লোকটা আপনার কাগজপত্র জমা দেবে তার চার্জ 590 টাকা, আর 6,450 টাকা আপনার রোড ট্যাক্সের। ঠিক আছে। অ্যাক্সেসরিজ আপনি নিতে পারেন, বাদ দিতে পারেন। অলরেডি হেলমেট আপনার সিলেক্ট করা থাকবে, হেলমেটটা আমি দেখেছি, হেলমেটটা খুব ভালো হেলমেট, ছোট হেলমেট, হালকা হেলমেট, আপনি এটাকে বাদও দিয়ে দিতে পারেন। আমি হেলমেটটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এরপরে ডিজিট ইন্স্যুরেন্স টাকা এসছে ফুলফিলমেন্ট চার্জ। এটা কিন্তু আপনার গাড়ি যে ওয়্যার হাউসে মানে যে আসছে, বা যে ব্যাঙ্গালোর থেকে আসছে, বা আপনার যে ওয়্যার হাউসে আছে, তার চার্জ হচ্ছে 2,888 টাকা। এটাকে আপনি অমিট করতে পারবেন না। দেখুন, আমি হোম ডেলিভারি কথা বলেছিলাম, যেহেতু আমি আমার এখনো বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে, পিনকোড দেওয়া আছে বাঁকুড়া, তাহলে আমি ওই জন্য আমার এটা 999 দেখাচ্ছে, এটাকে আমি বদলে দেবো। এই যে আমার এখানে পিনকোড দেওয়ার জায়গা এসছে, আমি এখানে পিনকোডটা আমি দিয়ে নিই, আমি বিষ্ণুপুরে পিনকোড দিচ্ছি 722-122, এটা আমার মানে নিয়ারেস্ট ইসি। দেখো এখানে, দেখো মাই হোম দেখাচ্ছে 999, আর এইটা দেখাচ্ছে বিষ্ণুপুর, দেখাচ্ছে ইসি যেখানে আছে সেখানে হচ্ছে ফ্রি। এরপর বলি, তোমরা হোম ডেলিভারি কেন না নেওয়া উচিত, কারণ হোম ডেলিভারি তোমরা যদি নাও, অনেক গাড়ি মানে গাড়িটা তোমাদের আসতে দেরি হয়। প্রায় 4 থেকে 5খানা গাড়ি যদি একসাথে না ডেলিভারেবল হয়, তাহলে কিন্তু ওরা আসে না। ডানকুনি থেকে আসে, কিন্তু দেরি হয়। কারো কারো আমি দেখেছি 10-15 দিনও আসে, কারো 4 মাস হয়েছে S1 এক্স প্লাস যে এখনো পাইনি। ওই জন্য বলছি যে যদি ইসি সামনে হয়, যাদের লোকেশনের মোটামুটি 60 কিলোমিটারের মধ্যে ইসি আছে, প্রত্যেকে ডেলিভারি ইসির মাধ্যমে নেবে। এরপর তোমরা যদি 60 কিলোমিটারের মতন যদি দূর হয়, তাহলে তোমরা কেয়ার পাস নিতে পারো সার্ভিসের জন্য, কিন্তু ওই ইসিতে সবসময় ডেলিভারি নেওয়া ভালো। তাহলে তোমাদের ডেলিভারি অনেক দ্রুত হতে পারে, প্লাস তোমাদের যে ইসি ম্যানেজার আছে ওর সাথে কথা বলে তোমরা জানতে পারবে, বা যে দেরি হয় কেন হচ্ছে দেরি, সব কিছু জানার জন্যই বলা হচ্ছে যে ইসিতে ডেলিভারি নেওয়া উচিত। এরপর দেখো স্প্লিট অ্যান্ড পে, কিছু টাকা দিয়ে তোমরা এটা, মানে এখন বুক নেই, 500 টাকা, 1000 টাকা, যেমন ইচ্ছা টাকা দিয়ে তোমরা এটাকে আগে থেকে টাকা পে করে রাখতে পারো। ওর জন্য কিন্তু আলাদা করে রিসিপ্ট দেয় কোনো সময়। তোমাদের আমি দেখি যে দেখো স্পিড পেমেন্ট, এখানে যেমন দরকার তোমার টাকাটা দেখো বাড়া কমা হচ্ছে, এরপর পেমেন্ট করলে পেমেন্ট হবে, কিন্তু তার জন্য একটা আলাদা রসিদ হবে। আমি তোমাদের দেখো ব্যাংক লোন ইএমআই তোমরা এখান থেকে প্রসেস করতে পারো, কিন্তু ইসিতে গেলে মানে মানে বিভিন্ন ব্যাংকের এমপ্লয়িরা থাকে, ওদের মাধ্যমে তোমরা প্রসিড করবে। ক্রেডিট ডেবিট ইএমআই, এইখানে যাতে সেই 5,000 টাকা যে আমি অফারটা বললাম না, 5,000 টাকা যদি আমি অফারটা দিই, দেখো প্রসিড উইথ স্পিড পেমেন্ট একটা আছে, প্রসিড উইদাউট স্পিড পেমেন্ট। এখানে আমার আইডিএফসি বা কোনো অফারে কোনো কার্ড নেই, ওই জন্য তো দেখাতে পারবো না, কিন্তু কেমন ইএমআই হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি।
দেখো এখানে কোটাক ব্যাংকের নোকো সিএমএ ক্রেডিট কার্ডে একটা অফার আছে। দেখো এইগুলো সমস্ত অফার আছে, ওয়ান আছে, ইয়েস ব্যাংক, ফেডারেল ব্যাংক, আইডিএফসি, আরবিএল। আমি কোটাকের আমার ক্রেডিট কার্ড আছে, আমি তোমার দেখাচ্ছি একটু। আমি নেবো না, নোকো সিএমএ কেমন হয় তুমি দেখাচ্ছে। দেখো অ্যাপ্লাই করলাম, দেখো অফার অ্যাপ্লাই এসছে। এরপর আমি কার্ড নাম্বারটা লিখে নিই। দেখো এইখানে যেটা হচ্ছে, দেখো মান্থলি ইএমআই 38,877 টাকা করে। এই ইন্টারেস্ট কিন্তু লাগবে না। আমার টোটাল ডিসকাউন্ট হচ্ছে 3,042 টাকা। মোট ইন্টারেস্ট যদি আমি 38,877 ইন্টু 3 মাস দিই, দেখো কোনো সুদ লাগছে না। যে টাকাটা হচ্ছে ওইখান থেকে আমার সুদের টাকা বাদ আছে। কিন্তু তোমরা মনে রাখবে 18% সুদের উপর জিএসটি লাগে, তাহলে 3,042-এর উপর 18% লাগবে। এটা তোমাদেরকে আমি দেখালাম, জাস্ট আমি কিনবো না। এরপর আমি একটু ব্যাক করে চলে যাই। তোমরা এখানে ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং করতে পারো। হ্যাঁ, এরপর যা করবে একবারে করে দেবে, এমনকি ইউপিআই সম্ভব। দেখো এগুলো আছে, পেমেন্ট করলে তোমাদের রিসিপ্ট চলে আসবে, আর কোনো সমস্যা হবে না। প্রথমে পেমেন্ট রিসিপ্ট আসবে, তারপরে এর পরবর্তীকালে পেমেন্ট হয়ে গেলে তোমাদের ডকুমেন্ট দিতে বলবে। ওগুলো খুব সহজ, তোমরা করে দেখতে পারো, নিজেরা করতে পারবে বা ইসিতে কি করতে পারবে। তোমাদেরকে আমি একটা প্রসেস দেখালাম কেমন করে করতে হয়। ডকুমেন্টসে প্যান লাগবে, আধার কার্ড লাগবে, হ্যাঁ, আর সঙ্গে তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু হবে না। অ্যাডিশনাল ডকুমেন্টসে ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনের কপি বললেও অনেকে বলে, কিন্তু না দেওয়াই ভালো, ড্রাইভিং লাইসেন্সই দেবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন রাখবে। যদি ইনফরমেটিভ মনে হয় সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা সকলে ভিডিও দেখছো, ভালো লাগছে, তোমরা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।